নমস্কার, মায়ের হাতের রান্না তোমাদের অনেক অনেক ভালোবাসে। মা বানাবে পটল আলু দিয়ে ময়া মাছের রাঙা বউ। এমনিতেই ময়া মাছের অনেক স্বাদ, তার উপরে আমার মায়ের হাতের রান্না। দিকে আমি পটল আলুটা কেটে নিচ্ছি। পটল আবার বার্ধক্য ভাতা পাওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিল, সেই সুযোগ আমি হতে দিইনি। এটা কিন্তু একই পদ্ধতি তোমরা সব ধরনের মাছ দিয়ে করতে পারো। আলু কিন্তু কন্যাশ্রী উপযুক্ত ছিল, তবুও তাকে আমি পেতে দিলাম না। কাটাকুটি কমপ্লিট, মা এদিকে ধোয়াধুয়ি করে নিল। আর এদিকে সবকিছু গোছানো হয়ে গেছে, মাছ কেটে ধুয়ে রেডি করা হয়ে গেছে। এদিকে পটল আর একটু টমেটো, আর এদিকে আলু ধোয়া হয়ে গেছে। আর ওইদিকে মশলা বলতে আদা আর কাঁচা পাকা লঙ্কা। এদিকে মা মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখে দিল, এদিকে মা মশলাটা করে নিল। মশলার মধ্যে আদা আর কাঁচা পাকা লঙ্কা আর একটুখানি জিরে ভালো করে নিপিস করে বেটে নিবে। রান্নাটা কিন্তু প্রিয় সর্ষের তেলই ভালো লাগে, তাই মা কড়াই সর্ষের তেল গরম করে তাতে মাছগুলো দিয়ে দিল। মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো আমাদের এখানকার নদীর মাছ, আর খুব সুন্দর টেস্ট ছিল। আমার মা এই রান্নাটা বেশি কিছু মাল মশলা না দিয়ে অসাধারণ রান্না করে। আমার মার মাছ ভাজা সব শেষ, মাছটাকে খুব চিপসে করে ভাজার দরকার নেই। ময়া মাছের এমনিতে খুব সুন্দর স্বাদ, তার মধ্যে মাছ ভাজার তেল আর একটুখানি তেল দিয়ে দিতে হলো। একটুখানি জিরে ফোড়ন দিয়ে বার্ধক্য ভাতা না পাওয়া সেই পটলটা দিয়ে দিতে হবে। পটলটা ভালো করে ভেজে নিতে হবে। পটল ভাজা হয়ে গেল, এবার ওই তেলেই মা আলুগুলো দিয়ে দিল। আমার মা বলেছে এই মাছটা অনেক রকম সবজি দিয়েও রান্না করা যায়। তোমরা ময়া মাছকে কেমন ভাবে রান্না করো আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আলুটা একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে টমেটো দিয়ে দিতে হবে। টমেটো দেওয়ার সাথে সাথেই পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে। তারপরে সেই আদা লঙ্কা জিরে পেস্টটা দিয়ে দিতে হবে। আমার মা ময়া মাছের অনেক ধরনের রান্না জানে, তোমাদেরকে একে একে ভিডিও দেবো। এবার মশলাটা দিয়ে বেশ খানিক্ষণ কষাতে হবে। তারপরে যে জলটা ছিল বাটি ধোয়া, সেই জলটাও দিয়ে দিল। একটু ঢেকে ঢেকে মশলা কষতে হবে, কারণ আলুটা যাতে সেদ্ধ হয়ে আসে। বেশ খানিক্ষণ ঢাকা দিয়ে রেখেছিল মা, তারপরে ঢাকা খুলে দেখলো যে আলুটা সেদ্ধ হয়ে গেছে। তারপরে একটু তেল ছেড়ে আসবে, তাতে ওই পটলটা দিয়ে দিতে হবে। তারপরে পটলটা দেওয়ার পরও কিন্তু বেশ খানিক্ষণ কষতে হবে। তারপরে কষাতে কষাতে উপর থেকে একটু তেল ছেড়ে আসবে, তখন তাতে জল দিতে হবে পরিমাণ মতো। তোমরা যদি একটু ঝোল বেশি খেতে চাও বেশি জল দেবে, আর যদি একটু মাখা মাখা খেতে চাও তাহলে কম জল দেবে। ঝোলটা যখন ফুটে আসবে তখন মাছটা দিয়ে দিতে হবে। ময়া মাছের ঝোলটা কিন্তু অসম্ভব সুন্দর টেস্ট হয়। এই মাছটা দিয়েও বেশ খানিক্ষণ কষিয়ে নিতে হবে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার মায়ের হাতের রান্নাগুলো তোমাদের কেমন লাগছে। আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমরা কি কি রান্না দেখতে চাও, তোমরা কে কি ঘরোয়া রান্না দেখতে চাও, সেটাও আমাদেরকে কমেন্টে জানাবে। বেশ খানিক্ষণ ফুটিয়ে নিলেই পটল আলু দিয়ে ময়া মাছের রাঙাবো রেডি। কেমন লাগলো আমার মায়ের হাতের পটল আলু দিয়ে ময়া মাছের রাঙাবো? তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর আমার এই ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর তোমরা কিন্তু অবশ্যই একটাকে আমাদেরকে ফলো করে দেবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।